আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পুঁই শাক দিয়ে মুসুরির ডাল। এই তো চলেন তাহলে রান্নাটা শুরু করি। আমি একটা পাত্রের মধ্যে হাফ কাপের মতো মুসুরির ডাল নিয়ে নিয়েছি। ডালটা এবার ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিলাম। আর পুঁই শাক কেটে ধুয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিছি। তার মধ্যে আমি 2টো রসুন দিয়ে দিছি ছিলে, আর 5-6টার মতো কাঁচামরিচ, এবার হাফ চামচের মতো জিরার গুঁড়া, হাফ চামচের মতো লবণ, লবণটা আন্দাজ মতো দিবেন, আপনারা কম বেশি হতে পারে। হাফ চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচের একটু কম রসুন বাটা আমি দিয়ে দিলাম। যেহেতু ডাল আছে, ডালটা সিদ্ধ করতে হবে, পানি তো পুঁই শাক থেকে উঠবে, তারপরও আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনটা ঢেকে গ্যাসে বসায় দিব। আমি 2টো বাসি দিয়ে নিছি। এবার খুলে দেখতেছি কি অবস্থা। এই তো ডালটা অনেকটা গাঢ় হয়ে আছে, এর জন্য একটু সামান্য একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিয়ে এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। আমি এবার গ্যাসে কড়াই বসাই দিছি। তার মধ্যে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম, তেল বেশি দিলাম না। আর একটার মতো রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ দিছি। আর এর মধ্যে আমি পেঁয়াজের মধ্যে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি এটা লাল হওয়া পর্যন্ত ভাজবো। এই তো আমি অফ ক্যামেরাতে পেঁয়াজটা ভেজে নিছি, লাল হয়ে গেছে। এর মধ্যে এখন আমি সেই ডাল আর পুঁই শাক তরকারিটা দিয়ে দিচ্ছি। এটা ফুটেই গেছে, এটা সময় লাগবে না বেশি। এটা আমি বলক উঠে গেছে, আমি এটা অফ করে দিছি চুলাটা। এবার আমি বাটিতে করে বেড়ে দেখাচ্ছি কীরকম গাঢ় হয়েছে। আপনারা গাঢ় কম বেশি করতে পারেন। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরোটা অনেকটা জমে যাবে যেহেতু ডাল। এই তো আমার রান্নাটা শেষ। যদি ভালো লাগে রেসিপিটা বাসায় তৈরি করুন।